নমস্কার মকর রাশির জাতক জাতিকারা, বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য রাশিফল নিয়ে এসেছি। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে। আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে, আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন, আপনার জন্য উপায় কি থাকবে, চলুন জেনে নেওয়া যাক। বন্ধুরা, মকর রাশির জাতক জাতিকার জন্য 5 ফেব্রুয়ারি এবং 6 ফেব্রুয়ারি অত্যন্ত শুভ দিন। এই সময়ের মধ্যে আপনার জীবনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে, যা আপনাকে নতুন দিগন্তের দিকে পরিচালিত করবে। গ্রহের অবস্থান এবং মহাদেবের আশীর্বাদে আপনার জীবনে সাফল্যের ঝাঁপি খুলে যাবে। এই সময়ের মধ্যে আপনার ভাগ্য এবং কপাল উজ্জ্বল হয়ে উঠবে। আপনি যে কাজগুলি দীর্ঘদিন ধরে স্থগিত রেখেছিলেন তা এবার পূর্ণতা পাবে। যদি আপনি কোনো উদ্যোগ বা ব্যবসায় নামতে চান, তবে এখন সেই সময়। আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে এবং কর্মক্ষেত্রে আপনি সফলতা অর্জন করবেন। গ্রহের বাচল পরিবর্তনের কারণে আপনি এখন অনেক কাজের জন্য তৎপর থাকবেন। আপনার জীবনে নতুন সুযোগ আসবে এবং পুরনো সমস্যা সমাধান হবে। এই দিনগুলিতে বিশেষত ধৈর্য এবং আত্মবিশ্বাসের সাথে কাজ করতে হবে। আপনি যে সকল কাজে মনোযোগ দিয়েছিলেন সেগুলির ফল এবার পেতে শুরু করবেন। একদিকে আপনার দক্ষতা বৃদ্ধি পাবে, অন্যদিকে আপনার পরিশ্রমের ফলও পাওয়া যাবে। আর যেহেতু আপনি ধারাবাহিকভাবে ভালো কাজ করছেন, ফলস্বরূপ আপনার জীবনযাত্রা পরিবর্তন হতে থাকবে। তবে 6 ফেব্রুয়ারি দিনটি আপনাকে একটি বিশেষ সময় দিয়ে যাবে, যেখানে আপনার সাফল্য আরও বৃদ্ধি পাবে। এই দিনটি হবে এমন একটি মুহূর্ত যখন আপনি যদি নিজের কাজের প্রতি আগ্রহ এবং মনোযোগ ধরে রাখেন, তবে তা আপনার জীবনে অত্যন্ত উপকারী হতে পারে। আপনার ধৈর্য এবং কষ্টের সম্মান রূপে পরিণত হবে। এই সময় আপনি কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন, যা আপনার ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার পেশাগত জীবন এবং সামাজিক জীবনেও আপনার অবস্থান শক্তিশালী হবে। সুতরাং এই সময়ের মধ্যে আপনি নানা দিক থেকে উপকৃত হবেন। এছাড়া 5 ও 6 ফেব্রুয়ারিতে বিশেষত আপনার পারিবারিক জীবনেও সুখ এবং সমৃদ্ধি আসবে। যেসব কাজে আপনি মনোনিবেশ করবেন সেগুলিতে ভালো ফল পাবেন এবং আপনার সৃষ্টিশীলতা এবং উদ্ভাবনশীলতা বৃদ্ধি পাবে। আপনি নিজের পরিকল্পনা বাস্তবায়নে খুব দ্রুত অগ্রসর হতে পারবেন এবং তা অনেকের কাছে প্রশংসিত হবে। সুতরাং মকর রাশির জাতকদের জন্য এই সময় খুবই শুভ। এটি শুধু আর্থিক উন্নতি, সাফল্য এবং ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে উন্নতির দিক থেকে নয়, বরং এটি আত্মবিশ্বাস এবং আশাবাদের এক নতুন রূপও নিয়ে আসবে। আপনার যে স্বপ্নগুলো দীর্ঘদিন ধরে অপ্রাপ্ত ছিল, সেগুলোর প্রতি আপনার আস্থা এবং আগ্রহ এখন নতুন করে জাগ্রত হবে। তবে এই সময় নিজের ভালো কাজে মনোযোগ দিন এবং ভুলে যাবেন না ধৈর্য ধরতে, কারণ ধৈর্যই আপনার সাফল্য এনে দেবে। এই সময় আপনার জীবনযাত্রা, পারিবারিক জীবন এবং কর্মক্ষেত্রে বিশেষ পরিবর্তন আসবে। আপনার কর্মজীবনে আগের থেকে অনেক বেশি সফলতা পাবেন। এমনকি আপনি আপনার পুরনো যাত্রা থেকে অনেক নতুন কিছু শিখতে পারবেন, যা আপনাকে আরও প্রেরণা দেবে। এটি আপনার জীবনে সমৃদ্ধি আনবে এবং আপনাকে আরও উচ্চতায় নিয়ে যাবে। মনে রাখবেন, পরিশ্রম কখনো বৃথা যায় না। আপনার বর্তমান কষ্টের ফল যদি আপনি চেষ্টা চালিয়ে যান, তবে তার পুরস্কার খুব শীঘ্রই আসবে। আগামী দিনগুলো আপনার জন্য অমূল্য হবে, যেখানে আপনি আপনার প্রতিটি কাজকে উন্নত করতে পারবেন এবং নিজের সৃজনশীলতাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারবেন। আপনার যদি কোনো সমস্যা থাকে, তবে তার সমাধান একেবারে কাছাকাছি আসবে। এখানে আপনার জীবন থেকে নেওয়া শিক্ষা এবং কর্মযজ্ঞের প্রতি শ্রদ্ধা আপনার সাফল্যের পথে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। আপনার চিন্তাভাবনা এবং কর্ম পরিকল্পনাগুলির পরিণতি আপনি নিজেই দেখতে পাবেন। আপনি যদি মনের শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখেন, তবে শীঘ্রই আপনার জীবনে একটি নতুন দিগন্তের সূচনা হবে। এই দুটি দিনকে আপনি শুধুমাত্র নিজের কর্মের উন্নতির জন্য ব্যবহার করুন এবং মনে রাখুন, আপনার ভাগ্য এবং পরিশ্রমই আপনাকে সর্বোচ্চ সফলতার দিকে পরিচালিত করবে। এছাড়া ধর্মীয় আস্থা ও বিশ্বাসের প্রতি আপনার ভালোবাসা এই সময় আপনাকে আরও সাহায্য করবে
এবং আপনি ঈশ্বরের আশীর্বাদে সফলতা পাবেন। এই সময়ের মধ্যে আপনার জন্য একাধিক সুযোগ আসবে, যা আপনার উন্নতির পথকে আরও মসৃণ করবে। আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো বড় পরিকল্পনা বা প্রকল্পের দিকে মনোনিবেশ করে আসছেন, তবে এখন সেই সময়ে সেই পরিকল্পনার ফল দেখার সময় এসেছে। আপনার পরিশ্রম এবং নিরন্তর প্রচেষ্টা আপনাকে এগিয়ে নিয়ে যাবে। এমনকি ছোট ছোট কাজেও আপনি আপনার সর্বোচ্চ চেষ্টা করবেন এবং সেগুলির মাধ্যমেও আপনি সাফল্য লাভ করবেন। তবে মনে রাখবেন, এই সময় নিজের প্রতি আস্থা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি ইতিবাচক মনোভাব বজায় রাখেন, তবে আপনার সামনে আসা সব চ্যালেঞ্জকে সহজেই মোকাবেলা করতে পারবেন। এছাড়া এই সময় আপনার আত্মবিশ্বাসের উন্নতি হবে, যা আপনাকে আরও দৃঢ় এবং সজাগ করে তুলবে। জীবনে আপনি যা কিছু অর্জন করতে চান, তা আপনাকে দৃঢ় মনোভাব এবং পরিকল্পনা সহকারে অর্জন করতে হবে। আপনার বুদ্ধিমত্তা এবং দক্ষতা এই সময় আপনার শক্তি হিসেবে কাজ করবে। তবে এক্ষেত্রে সতর্ক থাকা খুব জরুরি। কখনো কখনো অতিরিক্ত আত্মবিশ্বাসও বিপদ ডেকে আনতে পারে, তাই আপনাকে সতর্কভাবে কাজ করতে হবে এবং সকল সিদ্ধান্ত চিন্তাভাবনা করে নিতে হবে। সামাজিক দিক থেকে মকর রাশির জাতকদের জন্য এটি একটি বিশেষ সময়, কারণ তাদের সম্পর্কের ক্ষেত্রেও উন্নতি হবে। বিশেষত আপনার পারিবারিক জীবন এবং বন্ধুদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে। আপনি পরিবারে এবং বন্ধুদের সাথে মানসিক প্রশান্তি এবং ভালো সময় কাটাতে পারবেন। আপনার সামাজিক অবস্থানও এই সময়ে শক্তিশালী হবে। আপনি যদি কারো সাহায্য চান, তবে তারা আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে এবং এর ফলস্বরূপ আপনি একটি সুখী পরিবেশে বাস করতে পারবেন। এই সময় আপনার স্বাস্থ্য বিশেষভাবে ভালো থাকবে। আপনি যদি কোনো স্বাস্থ্যগত সমস্যায় ভুগে থাকেন, তবে তার দ্রুত প্রতিকার হবে। এটি আপনার জীবনে শারীরিক এবং মানসিক সমন্বয় প্রতিষ্ঠা করবে। স্বাস্থ্যসম্মত জীবনযাপন এবং নিয়মিত ব্যায়াম আপনার মানসিক শান্তির জন্য উপকারী হবে। আপনি এমনকি শখ এবং আবেগপূর্ণ কার্যকলাপে সময় দিতে পারবেন, যা আপনাকে আরও শান্ত এবং প্রশান্ত করে তুলবে। তবে কিছু সময় নিজের উপকারিতা দেখে কাজ করা ঠিক নয়। অন্যদের সাহায্য করতে ভুলবেন না, বিশেষত যাদের আপনার কাছ থেকে সহানুভূতি এবং সহায়তার প্রয়োজন। এই সময় আপনার জন্য একটি সুখী পরিবেশ সৃষ্টি হবে, যেখানে আপনি পরস্পরের সহযোগিতায় এগিয়ে যাবেন। অন্যদের প্রতি সহানুভূতি এবং সাহায্য করার মানসিকতা আপনাকে আরও উন্নতির দিকে নিয়ে যাবে। এছাড়া আপনি যদি কোন ভ্রমণের পরিকল্পনা করেন, তবে এটি আপনার জন্য একটি শুভ সময় হতে পারে। ভ্রমণের মাধ্যমে আপনি নতুন অভিজ্ঞতা অর্জন করবেন এবং সেখান থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা পাবেন। এটি আপনার মানসিক শান্তি এবং আনন্দের জন্য অত্যন্ত কার্যকরী হতে পারে। একদিকে আপনার কর্মজীবনে অবশেষে স্বীকৃতি আসবে। আপনি যদি দীর্ঘদিন ধরে কোন উন্নতি বা পদের জন্য অপেক্ষা করে থাকেন, তবে আপনি শীঘ্রই তার ফল পাবেন। আপনার কাজের প্রতি নিষ্ঠা এবং নিষ্কলঙ্ক পরিশ্রমের ফলস্বরূপ আপনার অবস্থান আরও শক্তিশালী হবে। বিশেষত যারা চাকরি বা ব্যবসায় যুক্ত, তাদের জন্য এটি একটি লাভজনক সময়। এটি শুধু অর্থনৈতিক সাফল্য নয়, বরং আপনার সামাজিক ও পেশাগত সম্পর্কেও শক্তিশালী দৃষ্টিভঙ্গি তৈরি করবে। এই সময় আপনার জীবনে বেশ কিছু বড় পরিবর্তন আসবে, যা আপনার চিন্তাভাবনার পদ্ধতি এবং কর্মের প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টে দিতে পারে। আপনার আশেপাশে যারা আছেন, তাদের সহযোগিতা এবং আপনার সদিচ্ছার কারণে আপনি আরও শক্তিশালী হয়ে উঠবেন। আপনার কষ্টের ফল শীঘ্রই দেখা যাবে এবং আপনি নিজের কাজের মধ্যে সফলতা এবং আনন্দ অনুভব করবেন। শেষে মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি একটি স্বর্ণালী সুযোগ হবে, যেখানে আপনি আপনার সকল আক্ষেপ এবং উদ্বেগ থেকে মুক্ত হয়ে জীবনের নতুন দিকে এগিয়ে যেতে পারবেন। নতুন লক্ষ্য এবং আকাঙ্ক্ষা আপনাকে আরও প্রেরণা দেবে এবং আপনি এগিয়ে যাবেন আপনার লক্ষ্য অর্জনের পথে। একটি বিষয় মনে রাখবেন, এই সময় আপনার জীবনে যত সাফল্য আসুক না কেন, আপনার বিনম্রতা এবং সাধনা যেন কখনো কম না হয়। মনের শান্তি এবং আধ্যাত্মিক উন্নতির প্রতি যত্ন নেওয়া জীবনের সবচেয়ে বড় অর্জন হতে পারে।
আশা করি এই সময়ের মধ্যে আপনি সাফল্যের চূড়ায় পৌঁছাবেন এবং আপনার জীবন আরও সুন্দর ও সমৃদ্ধ হবে। এছাড়া ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং ভালো কাজের প্রতি মনোযোগ নিবদ্ধ রাখলে জীবনে প্রতিটি পদক্ষেপে আপনার সাফল্য এবং উন্নতি নিশ্চিত হবে। আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি আপনার জীবনযাত্রার মান উন্নত করতে পারবেন এবং আপনার সকল উদ্দেশ্য পূর্ণ করতে সক্ষম হবেন। আপনার দৈনন্দিন জীবনে যে সমস্যা বা বাধাগুলি দীর্ঘদিন ধরে ছিল সেগুলি ধীরে ধীরে দূর হবে এবং আপনার মানসিক শান্তি ফিরে আসবে। এই সময়টি আপনার জন্য একটি সুস্বাস্থ্য এবং সমৃদ্ধ জীবনযাত্রার সূচনা হতে চলেছে। আপনি যদি কোনো আর্থিক পরিকল্পনা বা বিনিয়োগে আগ্রহী হয়ে থাকেন তবে এই সময়টি খুবই শুভ। আপনি আপনার বিনিয়োগের মাধ্যমে লাভবান হতে পারেন এবং আপনার আর্থিক সুরক্ষা আরও দৃঢ় হতে পারে। তবে এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে ব্যবসা বা আর্থিক দিক থেকে সিদ্ধান্ত নেওয়ার সময় আত্মবিশ্বাসের সঙ্গে সতর্কতা বজায় রাখা উচিত। এক্ষেত্রে অতিরিক্ত সাবধানতা আপনার জন্য সাহায্যকারী হতে পারে, তবে আপনি যদি সঠিক দিক নির্দেশনা ও পরামর্শ নিয়ে এগিয়ে যান তবে ফলস্বরূপ লাভবান হবেন। এছাড়া মকর রাশির জাতকদের জন্য এই সময়টি আপনার যোগাযোগ দক্ষতা ও নেতৃত্ব ক্ষমতাকে উন্নত করার জন্য অত্যন্ত কার্যকরী। আপনি যে সঠিক পথে চলতে শুরু করেছেন তা আপনাকে সামনে নিয়ে যাবে এবং আপনার আশেপাশের লোকদেরও আপনি প্রভাবিত করবেন। আপনার কর্মকাণ্ড এবং প্রভাবের মাধ্যমে আপনি অন্যদের সহায়তা করতে পারবেন এবং একে অপরকে সফলতার দিকে পরিচালিত করতে পারবেন। আপনার নিজের অভ্যন্তরীণ শক্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধির ফলে আপনি জীবনের নতুন অধ্যায়ে পা রাখবেন, যা আপনাকে আপনার লক্ষ্য অর্জনে আরও কাছাকাছি নিয়ে যাবে। আপনি যত বেশি নিজের উন্নতি এবং লক্ষ্যের দিকে মনোযোগ দেবেন ততই আপনার উন্নতি আরও দৃঢ় হবে। এই সময় আপনার জন্য আত্মবিশ্বাস এবং ধৈর্যের প্রতি গুরুত্ব দেওয়ার সময়, কারণ এগুলি আপনার জীবনে সাফল্য আনতে সাহায্য করবে। তবে মনে রাখবেন যে সফলতা আপনি অর্জন করবেন তা যেন আপনার নৈতিকতা ও মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। সব সময় সততা এবং সদ্ভাবনার সাথে আপনার পথ চলতে হবে। আপনার জীবনের এই সময়কালে যদি আপনি অন্যান্যদের সাহায্য করেন বা তাদের ভালো করার সুযোগ দেন তবে তা আপনাকে আরও অনেক দিক থেকে সমৃদ্ধি ও শান্তি এনে দেবে। অতএব এই সময়টিকে আপনি যেন কেবল নিজের উন্নতি ও সাফল্যের জন্য ব্যবহার না করেন, বরং সমাজের জন্যও কিছু করে যান। আপনার সৃজনশীলতা এবং নেতৃত্বগুণ অন্যদের জন্য প্রেরণা হতে পারে এবং এর ফলস্বরূপ আপনি আরও বেশি আশীর্বাদ ও সাফল্য পাবেন। সমাজে ভালো কাজের মাধ্যমে আপনি আপনার জীবনকে আরও অর্থপূর্ণ এবং সুন্দর করতে পারবেন। এই সময় আপনার সম্পর্কের ক্ষেত্রেও অনেক ইতিবাচক পরিবর্তন আসবে। আপনি যাদের নিয়ে আপনার সম্পর্ক তৈরি করেছেন তাদের সাথে আরও গভীর এবং শক্তিশালী বন্ধন গড়ে উঠবে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানো, বন্ধুদের সাথে সম্পর্ক মজবুত করা এবং নতুন মানুষের সাথে পরিচিত হওয়া এসবের মাধ্যমে আপনি নিজের জীবনকে আরও সুরুচিপূর্ণ এবং সুন্দর করতে পারবেন। এই সময় আপনার সম্পর্কের ক্ষেত্রেও অনেক ইতিবাচক পরিবর্তন আসবে। আপনি যাদের নিয়ে আপনার সম্পর্ক তৈরি করেছেন তাদের সাথে আরও গভীর এবং শক্তিশালী বন্ধন গড়ে উঠবে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানো, বন্ধুদের সাথে সম্পর্ক মজবুত করা এবং নতুন মানুষের সাথে পরিচিত হওয়া এসবের মাধ্যমে আপনি নিজের জীবনকে আরও সুরুচিপূর্ণ এবং সুন্দর করতে পারবেন।